প্রতিটি মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ কিন্তু একটা বিষয়ের উপর হয়, যেমন গ্যাসের একটা বড় সংখ্যায় খরচ এই মুহূর্তে রয়েছে। এলপিজি গ্যাসের মূলত চাহিদা কিন্তু যথেষ্ট বেশি, যার জন্য আমরা দেখছি যে গ্যাস নিয়ে যে সংকট পরিস্থিতি, এলপিজি এবং পিএনজি দুক্ষেত্রে চাহিদার মধ্যে এবং যোগানের মধ্যে একটা ফারাক হচ্ছে। পাইপলাইন গ্যাসের তরফে কি হচ্ছে, 14.2 কেজি প্রতি সিলিন্ডার এবং গড় দাম হচ্ছে 900 থেকে 1100 টাকা। যদি বলা হয় যে পাইপলাইন গ্যাসের 0.8 কেজি এলপিজির সমান তাপ উৎপন্ন করে, সেই হিসেবে পিএনজি ব্যবহার করলে 5 থেকে 10 ঘন্টা সাশ্রয় করা সম্ভব। এবার বলতে হবে যে সুবিধের দৌড়ে কে এগিয়ে রয়েছে। পিএনজির জনপ্রিয়তা বাড়ছে, কী রয়েছে, ঝামেলামুক্ত সরবরাহ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে দিল্লিতে গত কয়েকদিন আগেই একটা প্রতিবেদনে দেখা গিয়েছিল যে দিল্লিতে বেশ কিছু জায়গায় কিন্তু এই পাইপলাইন বসানোর কাজ চলছে, অর্থাৎ এই যে প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে কিন্তু রান্নার বা যাবতীয় যে সমস্ত জ্বালানি সংক্রান্ত কাজ তা করা হচ্ছে দিল্লি এবং বেশ কিছু মেট্রোপলিটন সিটিগুলিতে। যদিও আমাদের রাজ্যে বা কলকাতায় এখনও পর্যন্ত এর বিশেষ কোনো সুবিধে পাওয়া যায়নি। সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার ভয় নেই, বুকিং করার নিয়ে ঝামেলা নেই, পাইপলাইনের মধ্যে দিয়ে 24 ঘন্টা এই গ্যাস আসে। নিরাপত্তা কি, বাতাসের থেকে হালকা, ফলে এটা দ্রুত বাতাসে মিশে যায়, যার ফলে বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি থাকে না, আগুন লাগার সম্ভাবনা থাকে না। রান্নাঘরে ভারী সিলিন্ডার রাখতে একটা জায়গা লাগে, সেটার একটা সাশ্রয় হয়। অন্যদিকে কী সীমাবদ্ধতা থাকছে, এই তো গেল আপনাদের সুবিধে যে কোনো রকম দুর্ঘটনা থাকছে না, ঝুঁকিহীন ব্যবহার, যে জায়গার ক্ষেত্রে প্রচুর পরিমাণে জায়গা লাগছে না, একটা স্বল্প জায়গাতেই গোটা বিষয়টা করা যাচ্ছে। বড় শহরগুলো কিছু নির্দিষ্ট এলাকা ছাড়া এখনও পর্যন্ত পাইপলাইন পৌঁছয়নি। গ্রামীণ এলাকায় এখনও পর্যন্ত কিন্তু এলপিজি ভরসা, অর্থাৎ গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে সেখানে এখনও পর্যন্ত পাইপলাইন পৌঁছয়নি। সেক্ষেত্রে আমাদের রাজ্য বা পশ্চিমবঙ্গ যেহেতু গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এলপিজির ওপর সবথেকে বেশি মানুষকে নির্ভর করতে হয়। যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে এলপিজির চাহিদাটা বেশি, কারণ সেখানে উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে প্রচুর সংখ্যক মানুষজন রয়েছেন। পাশাপাশি মুম্বাইয়ের ক্ষেত্রে বা দিল্লির ক্ষেত্রে এলপিজির চাহিদা বেশি, কিন্তু দিল্লির ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেশ কিছু বাড়িতে করা হচ্ছে এবং প্রশাসনের তরফে এই বিষয়ে বৈঠকও করা হয়েছে যে গ্যাসের যেভাবে দাম বাড়ছে বা গ্যাসের যে চাহিদার সঙ্গে যোগানের যে একটা ফারাক তৈরি হয়েছে, যার ফলে সমস্যা তৈরি হয়েছে। আর কি সমস্যা থাকছে, বড় শহরগুলোতে নির্দিষ্ট এলাকা ছাড়া পাইপলাইন পৌঁছয়নি। প্রথমবার পাইপলাইন কানেকশন নেওয়ার জন্য একটা মোটা টাকা খরচ করতে হচ্ছে, কিন্তু এই যে সিলিন্ডার বাবদ মাসে মাসে যে টাকাটা দিতে হয় এলপিজির ক্ষেত্রে, সেই টাকাটা কিন্তু এই প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে দিতে হচ্ছে না, সেটা একটা বাড়তি সাশ্রয়। আর সীমাবদ্ধতা কোথায়, কি যা অনেকের কাছে মনে হয় যে এই যে মোটা একটা টাকা নিচে হচ্ছে, সেটা কিন্তু অনেকের কাছে অনেকটা ব্যয়বহুল হয়। তবে প্রাপ্যতা হচ্ছে গ্রামীণ ভারতের এখন সীমাবদ্ধতা যেটা বলা যায় যে গ্রামীণ ভারতে এখনও পর্যন্ত প্রাকৃতিক গ্যাস সেভাবে পৌঁছয়নি। সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে এটা একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। অবশ্যই মধ্যবিত্ত বাঙালির কাছে এলপিজি সিলিন্ডার এই মুহূর্তে ভরসার জায়গা এমনটাই মনে করা হচ্ছে। আপাতত এই বিষয় এখানে শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি।